হ্যালো, আজকে মার্জিনাল কস্টিং এর লেকচার 3। আজকে ব্রেক ইভেন পয়েন্ট মানে বিইপি আর মার্জিন অফ সেফটি এমওএস সেলস এই দুটো বিষয়ে আলোচনা করব। ফার্স্টে স্টার্ট করি ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্ট কি? হোয়াট ইজ বিইপি? বিইপি কি? বিইপি এর ফুল ফর্ম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট ইজ দ্যাট লেভেল অফ সেল where there is no profit no loss। বিইপি হচ্ছে সেই লেভেল অফ সেল যেখানে না তো কোনো প্রফিট হয় না লস। অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট টোটাল সেলস ইজ ইকুয়াল টু টোটাল কস্ট। এখানে টোটাল সেলস টোটাল কস্টের ইকুয়াল হয়, টোটাল সেল ইকুয়ালস টু টোটাল কস্ট হয়, সেই জন্যই এখানে না তো কোনো প্রফিট হয় না লস হয়। সো we can say total cost, that is fixed cost plus variable cost। টোটাল কস্টে দুটো পার্ট, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। আর একটা পার্টও থাকে যাকে আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলি, কিন্তু সিভিপি অ্যানালাইসিস অনুযায়ী টোটাল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট আর রিকভার্ড বাই টোটাল সেলস অ্যাট বিইপি। এটার মানে এটাই বলতে চাইছি, বিইপি পয়েন্টে গিয়ে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুটোই রিকভার হয়ে যায় টোটাল সেলসের মাধ্যমে। আমরা ফিক্সড কস্ট হিসেবে ধরো 5,000 টাকা খরচা করেছি, ভেরিয়েবল কস্ট হিসেবে 5,000 টাকা আরও খরচা করলাম, তাহলে এখানে দাঁড়িয়ে দেখা যাবে যে টোটাল কস্ট দাঁড়াচ্ছে 10,000 টাকা আর বিইপি পয়েন্টে টোটাল সেলস হবে 10,000 টাকা। টোটাল কস্ট আর টোটাল সেলস এই দুটো ইকুয়াল হয়ে যাবে, সেই জন্য বিইপি পয়েন্টে না তো কোনো প্রফিট হয় না লস। We know that sales minus total cost equals to profit। সেলস মাইনাস টোটাল কস্ট ইকুয়ালস টু প্রফিট হয়। হেয়ার প্রফিট ইকুয়ালস টু জিরো, বিইপি পয়েন্টে প্রফিট জিরো হয়। আচ্ছা, সেলস মাইনাস ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু জিরো আমরা বলতেই পারি। টোটাল কস্টের জায়গায় ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট লিখলাম, তাহলে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট ইকুয়ালস টু জিরো দাঁড়ালো। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু ফিক্সড কস্ট। ফিক্সড কস্টকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, মাইনাস থেকে পজিটিভ হয়ে গেল। আচ্ছা, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট এটাই তো কন্ট্রিবিউশন, তাহলে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট। কি দাঁড়ালো? অ্যাট বিইপি টোটাল সেলস আর টোটাল কস্ট দুটো ইকুয়াল হয়, যার জন্য বিইপি সেলসে না তো কোনো প্রফিট হয় না কোনো লস। আর বিইপি সেলসে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি পেলাম না, বিইপি সেলসে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আর কন্ট্রিবিউশন দুটো ইকুয়াল হয়ে যায় বিইপি সেলসে। এক্সাম্পল, সেলিং প্রাইস পার ইউনিট ইজ রুপিস 10। এক ইউনিটে সেলিং প্রাইস 10 টাকা। পিভি রেশিও ডাইরেক্ট বলে দিয়েছে 30%। এই পিভি রেশিও কি? কন্ট্রিবিউশন আর সেলসের রেশিও, তাকেই তো পিভি রেশিও বলা হয়। আচ্ছা, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 10 টাকা, পিভি রেশিও 30%, তাহলে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন হচ্ছে 3 টাকা পার ইউনিট। ডাইরেক্ট 10 এর 30% ইকুয়ালস টু রুপিস 3, তাহলে কন্ট্রিবিউশন দাঁড়াবে 3 টাকা পার ইউনিটে। ফিক্সড কস্ট ইজ রুপিস 21,000। ফিক্সড কস্ট হচ্ছে 21,000 টাকা। ফাইন্ড বিইপি সেলস ইন ইউনিটস অ্যান্ড ইন রুপিস। রুপিসের টার্মে আর পার ইউনিটে, আর ইউনিটে দুটোভাবেই বিইপি সেলস বার করতে বলেছে। তো ছকটা কাটলাম, ক্যালকুলেশন অফ বিইপি সেলস, পার্টিকুলার্স, পার ইউনিট আর বিইপি। সেলিং প্রাইস, পার ইউনিটের ঘরে সেলিং প্রাইস লিখে দেবো 10 টাকা। ভেরিয়েবল কস্ট কত? আচ্ছা, কন্ট্রিবিউশন পার ইউনিট কত দাঁড়াবে? 10 ইন্টু 30%, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 10 ইন্টু 30% ইকুয়ালস টু রুপিস 3, তাহলে কন্ট্রিবিউশন 3 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট কত দাঁড়ালো? 7 টাকা। ডাইরেক্ট বলতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, আর পার ইউনিটে করে ফিক্সড কস্ট লেখা হয় না। এবার কি বলছে যে ফিক্সড কস্ট ইজ 21,000। আর একটা ইনফরমেশন আমাদের বলে দিয়েছে, যেটা হচ্ছে ফিক্সড কস্টের ঘরে 21,000 আসবে। ঠিক আছে। আচ্ছা, ফিক্সড কস্টের ঘরে 21,000 লিখলাম। বিইপি সেলসে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটোই ইকুয়াল হয়, হ্যাঁ কি না? বিইপি সেলসে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটোই ইকুয়াল হয়। ফিক্সড কস্ট হয় যদি ফিক্সড কস্ট হয় 21,000 টাকা, তাহলে কন্ট্রিবিউশনও কত হবে? কন্ট্রিবিউশনও হবে 21,000 টাকা, হ্যাঁ কি না? অ্যাট বিইপি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট। এর আগে বললাম এটার ভ্যালু কত দিয়েছে অঙ্কে, না রুপিস 21,000, হ্যাঁ কি না? আচ্ছা, কন্ট্রিবিউশন পার্সেন্টে পিভি রেশিও কত? 30%, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে 30%-এর ভ্যালু হচ্ছে 21,000।
হ্যাঁ কি না? তাহলে 1% ভ্যালু কত দাঁড়াবে? 30% ভ্যালু যদি দাঁড়ায় 21,000, তাহলে 1% ভ্যালু কত দাঁড়াবে? 1% ভ্যালু দাঁড়াবে 7,000 টাকা। তাহলে 100% ভ্যালু কত দাঁড়াবে? 100% ভ্যালু দাঁড়াবে 70,000, হ্যাঁ কি না? এখানে লিখে দেবো বিইপি সেলস। তাহলে বিইপি সেলস কত দাঁড়ালো? 70,000, হ্যাঁ কি না? এর মধ্যে ভেরিয়েবল কস্ট কত? 70,000 মাইনাস 21,000 করলে কত হবে? 70,000 মাইনাস 21,000 করলে কত দাঁড়াবে? 49,000, হ্যাঁ কি না? আর বিইপি সেলস এর প্রফিট কত দাঁড়ায়? 0, বা আমরা এখানে বলতে পারি নীল, হ্যাঁ কি না? এরম ভাবে বিইপি সেলস বার করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি দেখলাম? এটাকে একটু তাহলে আমরা কি দেখলাম? পার ইউনিটের ইনফরমেশন দিয়ে দিয়েছিল। পার ইউনিট সেলিং প্রাইস কত বলেছিল? 10 টাকা। ভেরিয়েবল কস্ট কত? ভেরিয়েবল কস্ট কিছু বলেনি, ডাইরেক্ট বলেছিল পিবি রেশিও 30%। পিবি রেশিও 30% মানে কন্ট্রিবিউশন পার ইউনিট দাঁড়ালো 3 টাকা, হ্যাঁ কি না? তো তাহলে পার ইউনিটের ঘরে লিখে দিলাম 3 টাকা। সেলিং প্রাইস বলে দিয়েছিল 10 টাকা, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত দাঁড়ালো? 7 টাকা। আর অঙ্কে বলে দিয়েছিল ফিক্সড কস্ট হচ্ছে 21,000, তো ফিক্সড কস্ট এখানে লিখে দিলাম 21,000। আর আমরা জানি যে বিইপি সেলসে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট ইকুয়াল হয়। তাহলে ফিক্সড কস্ট যদি 21,000 হয়, বিইপিতে কন্ট্রিবিউশনও দাঁড়াবে 21,000। এই 21,000 হচ্ছে 30%-এর ভ্যালু। 30%-এর ভ্যালু যদি 21,000 হয়, তাহলে 100%-এর ভ্যালু কত দাঁড়ালো? 100%-এর ভ্যালু দাঁড়ালো 70,000। আচ্ছা, তাহলে বিইপি সেলস ইন রুপিসে কত দাঁড়ালো? 70,000। তাহলে বিইপি সেলস এর ইউনিট কত হবে? বিইপি একটা ইউনিটের সেলিং প্রাইস কত? 10 টাকা। তাহলে 17,000 আমরা যদি সেলস করি, তাহলে আমরা এক ইউনিট বিক্রি করে 10 টাকা পাই। তাহলে 70,000 ইউনিট পেতে গেলে আমাদের 7,000 ইউনিট বিক্রি করতে হবে, হ্যাঁ কি না? তাহলে বিইপি সেলস এর ইউনিট কত দাঁড়ালো? 7,000 ইউনিট, হ্যাঁ কি না? এরম ভাবে আমরা বার করতে পারি। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে? বিইপি সেলস ইনক্রিজেস, বিইপি সেল বাড়ে ডিউ টু ইনক্রিজ ইন ফিক্সড কস্ট অর ভেরিয়েবল কস্ট পার ইউনিট অর বোথ। বিইপি সেলস যদি ফিক্সড কস্ট ইনক্রিজ হয় বা ভেরিয়েবল কস্ট পার ইউনিটে ইনক্রিজ হয়, বা বোথ ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট দুটোই যদি ইনক্রিজ হয়, তাহলে বিইপি সেলসও বেড়ে যায়। বিইপি সেল ডিক্রিজেস, বিইপি সেলস কমে যায় ডিউ টু ইনক্রিজ ইন সেলিং প্রাইস পার ইউনিট। যদি যদি সেলিং প্রাইস পার ইউনিট বাড়ে, তাহলে বিইপি সেলস কমে যায়। বিইপি সেলস চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন পিভি রেশিও, পিভি রেশিও চেঞ্জ হলে বিইপি সেলস চেঞ্জ হয়ে যায়। শুধু বিইপি সেলস কেন, এমওএস সেলসও চেঞ্জ হয়ে যায় যদি পিভি রেশিও চেঞ্জ হয়, কেননা পিভি রেশিওর উপরই কন্ট্রিবিউশন নির্ভর করে। কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট মাইনাস করলে আমরা প্রফিট পাই। তো পিভি রেশিও চেঞ্জ হলে বিইপি সেলসও পাল্টায়, অ্যাকচুয়াল সেলসও পাল্টায়, এমওএস সেল বা মার্জিন অফ সেফটি সেল সেটাও পাল্টে যায়। এরপরে বলছি। আচ্ছা, বিইপি সেলস ডাজ নট চেঞ্জ ডিউ টু চেঞ্জ ইন সেলস কোয়ান্টিটি। সেল কোয়ান্টিটি চেঞ্জের ফলে বিইপি সেলসে কোনো চেঞ্জ হয় না। মার্জিন অফ সেফটি। এই মার্জিন অফ সেফটি কি? মার্জিন অফ সেফটি ইজ দ্য লেভেল অফ সেলস মেড অ্যাবভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি সেলসের থেকে আমরা যতটা বেশি অ্যাকচুয়াল সেলস আর ব্রেক ইভেন পয়েন্ট, এই দুটোর যে গ্যাপ, সেটাকে আমরা মার্জিন অফ সেফটি বলি। কি বলছে? মার্জিন অফ সেফটি ইজ দ্য লেভেল অফ সেল মেড অ্যাবভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের থেকে আমরা যতটা বেশি বিক্রি করি, সেটাই মার্জিন অফ সেফটি সেলস। ইন আদার ওয়ার্ডস, মার্জিন অফ সেফটি ইজ দ্য এক্সেস অফ অ্যাকচুয়াল সেলস ওভার বিইপি সেলস। অ্যাকচুয়াল সেলস বিইপি সেলসের থেকে যতটা বড়, সেটাই হচ্ছে মার্জিন অফ সেফটি। আচ্ছা, তাহলে বলতে পারি মার্জিন অফ সেফটি ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। দুটোর গ্যাপ, দুটোর ডিফারেন্সকে আমরা মার্জিন অফ সেফটি বলি। অ্যাট বিইপি, ফিক্সড কস্ট ইজ রিকভার্ড বাই টোটাল সেলস। ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুটোই টোটাল কস্টের দ্বারা রিকভার হয়ে যায়। তাহলে বিইপি পয়েন্টে গিয়ে ফিক্সড কস্ট পুরোটা রিকভার হয়ে গেল। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের পর যখন আমরা যাব, ফিক্সড কস্ট অলরেডি পুরো রিকভার হয়ে গেছে, তাহলে আর কোনো ফিক্সড কস্ট থাকবে না।
মার্জিন অফ সেফটি সেলসে কোনো ফিক্সড কস্ট থাকে না। মার্জিন অফ সেফটি সেলে ফিক্সড কস্ট ইকুয়ালস টু জিরো হয়ে যায়। দেয়ারফর অ্যাট এমওএস ফিক্সড কস্ট ইকুয়ালস টু জিরো, মার্জিন অফ সেফটি সেলে ফিক্সড কস্ট হয়ে যায় জিরো। অ্যাট এমওএস দেয়ার আর অনলি ভেরিয়েবল কস্ট অ্যাজ ইট ইজ এ প্রোডাক্ট কস্ট, শুধুমাত্র ভেরিয়েবল কস্টই থাকে, যেহেতু ভেরিয়েবল কস্ট সেলসের সাথে ডাইরেক্ট রিলেটেড, এটা একটা প্রোডাক্ট কস্ট। উই নো দ্যাট সেলস মাইনাস টোটাল কস্ট ইকুয়ালস টু প্রফিট। এবার টোটাল কস্টকে ব্রেক করলে আমরা এই লাইনটা লিখতেই পারি, হ্যাঁ কি না? আচ্ছা, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস জিরো ইকুয়ালস টু প্রফিট। যেহেতু ফিক্সড কস্ট জিরো, তাই ফিক্সড কস্টের জায়গায় আমরা জিরো লিখতেই পারি। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়ালস টু প্রফিট। আর সেলস মাইনাস ভেরিয়েবল কস্টকে আমরা কন্ট্রিবিউশন বলি, তাহলে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু প্রফিট। অ্যাট এমওএস বা মার্জিন অফ সেফটি সেলে কন্ট্রিবিউশন ইকুয়ালস টু প্রফিট, যেহেতু কোনো ফিক্সড কস্ট থাকে না, তাই কন্ট্রিবিউশন আর প্রফিট ইকুয়াল হয়ে যায়। আর ব্রেক ইভেন পয়েন্টে কি হয়? ব্রেক ইভেন পয়েন্টে কন্ট্রিবিউশন ফিক্সড কস্টের ইকুয়াল হয়ে যায়, আর মার্জিন অফ সেফটিতে কি হয়? কন্ট্রিবিউশন প্রফিটের ইকুয়াল হয়ে যায়। আচ্ছা, এক্সাম্পল বলছে 9000 ইউনিটস অফ এ প্রোডাক্ট আর সোল্ড অ্যাট ₹10 পার ইউনিট। 9000 ইউনিট বিক্রি হয়েছে 10 টাকা করে পার ইউনিটে। ভেরিয়েবল কস্ট ইজ ₹7 পার ইউনিট, এক একটা ইউনিটে ভেরিয়েবল কস্ট হচ্ছে 7 টাকা করে। তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত? পার ইউনিটে ঘরে আমরা লিখেই ফেলি। সেলিং প্রাইস পার ইউনিট বলেছে 10 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলেছে 3 টাকা, এই 7 টাকা, হ্যাঁ কি না? তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট কত দাঁড়াবে? 3 টাকা। তাহলে আমাদের পিভি রেশিও কত দাঁড়াবে? কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলিং প্রাইস ইন্টু 100, মানে 30%। তাহলে আমরা বলতে পারি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ₹3 পার ইউনিট। তাহলে পিভি রেশিও কত দাঁড়াবে? পিভি রেশিও ইকুয়ালস টু 30% ডাইরেক্ট বলতে পারি, হ্যাঁ কি না? আচ্ছা, এবার হচ্ছে 5000 ইউনিট, বিইপি সেলস হয়েছে 5000 ইউনিট। আচ্ছা, এই অঙ্কে দেখো ফিক্স কি বলেছে? অ্যান্ড BEP has been achieved at a sale of 5000 units। 5000 ইউনিটে বিইপি সেলস হয়েছে, ফাইন্ড এমওএস। এমওএস মানে মার্জিন অফ সেফটি। দেখো, এই অঙ্কে কোনো ফিক্সড কস্ট বলেনি, তাহলে সবার আগে আমাদের ফিক্সড কস্ট বার করতে হবে, হ্যাঁ কি না? ফিক্সড কস্টের কোনো ইনফরমেশন নেই, এই ফিক্সড কস্ট আমরা কি করে পাবো? আচ্ছা, এক ইউনিটের সেলিং প্রাইস কত? 10 টাকা, তাহলে 5000 ইউনিটের সেলিং প্রাইস কত দাঁড়াবে? 50,000 টাকা, হ্যাঁ কি না? এক ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 7 টাকা, তাহলে 5000 ইউনিটের ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? 35,000 টাকা, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে 5000 ইউনিটের আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? 5000 ইউনিটের আমাদের কন্ট্রিবিউশন দাঁড়াবে কত? তাহলে 5000 ইউনিটের আমাদের কন্ট্রিবিউশন দাঁড়াবে 15,000 টাকা, হ্যাঁ কি না? 5000 ইউনিটের আমাদের কন্ট্রিবিউশন কত দাঁড়ালো? 15,000 টাকা। আচ্ছা, অ্যাট বিইপি আমরা বলতে পারি অ্যাট বিইপি অ্যাট বিইপি কন্ট্রিবিউশন ইকুয়ালস টু ফিক্সড কস্ট, হ্যাঁ কি না? এর আগে বললাম বিইপি সেলসে কন্ট্রিবিউশন আর ফিক্সড কস্ট দুটো ইকুয়াল হয়ে যায়, ইকুয়ালস টু 15,000 আমরা বলতে পারি। তাহলে আমাদের ফিক্সড কস্ট কত দাঁড়ালো? 15,000 টাকা, হ্যাঁ কি না? এখান থেকে আমরা ফিক্সড কস্টের ইনফরমেশন পেয়ে গেলাম। আর প্রফিট কত দাঁড়াবে? প্রফিট নীল, যেহেতু ব্রেক ইভেন পয়েন্টে কোনো প্রফিট বা লস কিছুই হয় না, তাই প্রফিটও জিরো, লসও জিরো, হ্যাঁ কি না? এখান থেকে আমরা ফিক্সড কস্ট পেয়ে গেলাম নীল। আচ্ছা, এবার আমাদের মার্জিন অফ সেফটি সেলস বার করতে বলেছে। মার্জিন অফ সেফটি এবার আমরা কি করে বার করব? আচ্ছা, মার্জিন অফ সেফটিতে ফিক্সড কস্ট হয়ে যায় জিরো, হ্যাঁ কি না? মার্জিন অফ সেফটি সেলসে ফিক্সড কস্ট হয়ে যায় জিরো। আমরা অ্যাকচুয়াল কত সেলস করেছি? অ্যাকচুয়াল সেল করেছি 9000 ইউনিট, এর মধ্যে বিইপি কত? 5000 ইউনিট। আচ্ছা, আমরা কি বলেছিলাম? এমওএস হচ্ছে, এমওএস কি? এমওএস হচ্ছে মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস, হ্যাঁ কি না? এর আগে বলেছিলাম মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেল। অ্যাকচুয়াল সেল কত? 9000 ইউনিট, বিইপি সেলস কত? 5000 ইউনিট। তাহলে মার্জিন অফ সেফটি সেলস কত দাঁড়াবে? মার্জিন অফ সেফটি সেলস দাঁড়াবে 4000 ইউনিট, হ্যাঁ কি না? আচ্ছা, এক ইউনিটের সেলিং প্রাইস কত? 10 টাকা, তাহলে মার্জিন অফ সেফটি টোটাল কত দাঁড়াবে? সেলস ভ্যালু 40,000 টাকা।
এক ইউনিটের ভেরিয়েবল কস্ট কত? 7 টাকা। তাহলে মার্জিন অফ সেফটিতে টোটাল ভেরিয়েবল কস্ট কত দাঁড়াবে? 28,000 বা 28,000 টাকা, হ্যাঁ কি না? 28,000 টাকা। আচ্ছা, কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? মার্জিন অফ সেফটিতে গিয়ে তাহলে কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? এক ইউনিটের কন্ট্রিবিউশন কত? 3 টাকা। তাহলে 4,000 ইউনিটের কন্ট্রিবিউশন কত দাঁড়াবে? 12,000 টাকা। এবার ফিক্সড কস্ট কত দাঁড়াবে? ফিক্সড কস্ট তো বিইপি পয়েন্টে পুরো রিকভার হয়ে যায়। অ্যাট এমওএস আমরা এর আগেই বললাম যে ফিক্সড কস্ট হয়ে যায় পুরো নীল। তাহলে প্রফিট কত দাঁড়াবে? প্রফিট দাঁড়াবে 12,000 টাকা। দেখো, প্রফিট আর কন্ট্রিবিউশন দুটো ইকুয়াল হলো। এই যে এখানে বলেছিলাম মার্জিন অফ সেফটিতে কন্ট্রিবিউশন আর প্রফিট দুটো ইকুয়াল হয়। এখানেও দেখো 12,000 প্রফিট আর কন্ট্রিবিউশনও 12,000, হ্যাঁ কি না? এই গেল মার্জিন অফ সেফটি আর বিইপি। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্টস, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস কি বলছে? মার্জিন অফ সেফটি সেল ইনক্রিজেস ডিউ টু ইনক্রিজ ইন সেলিং প্রাইস পার ইউনিট অর সেলস ভলিউম অর বোথ। মার্জিন অফ সেফটি ইনক্রিজ হয় যদি সেলিং প্রাইস পার ইউনিট ইনক্রিজ হয় বা সেলস ভলিউম বাড়ে বা দুটো যদি একসাথে হয়। মার্জিন অফ সেফটি সেল ডিক্রিজেস ডিউ টু ইনক্রিজ ইন ফিক্সড কস্ট অর ভেরিয়েবল কস্ট পার ইউনিট অর বোথ। এগুলো জাস্ট থিওরি, না বুঝলেও হবে। এমওএস সেলস চেঞ্জেস ডিউ টু চেঞ্জ ইন পিভি রেশিও। পিভি রেশিওর বলে অ্যাকচুয়াল সেলস, মার্জিন অফ সেফটি, বিইপি সবকিছুই চেঞ্জ হয়। এর আগেই বলেছি। তো এই গেল বিইপি আর মার্জিন অফ সেফটি সেলস। মোটামুটি থিওরি সব কমপ্লিট। এবার আমি কিছু কোশ্চেন নেক্সট ক্লাস থেকে সলভ করাবো। ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সও থাকবে এর মধ্যে। যদি এই সব ক্লাসের নোট চাও তাহলে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।